সবাই ভালো আছেন আশা করি। এসইও চেকলিস্ট নিয়ে আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। ওকে, অ্যাকচুয়ালি চেকলিস্টের কাজটা কি? চেকলিস্ট হচ্ছে আহ, আমরা বলতে পারি যে টু ডু লিস্ট, অর্থাৎ আপনি ওয়ান বাই ওয়ান কমপ্লিট করবেন এবং আপনার সামনে একটা ধরেন নোটিশ বোর্ড থাকলো যে আপনাকে এইগুলো করতে হবে। ওকে, এখানে সেগমেন্ট আকারে দেওয়া আছে। সেগমেন্টটা আপনার জেনারেল এসইওর জন্য সেগমেন্ট, আপনার ওয়েবসাইট ইউএক্স এর জন্য সেগমেন্ট, দেন ওয়েবসাইট পারফরমেন্সের জন্য সেগমেন্ট করা আছে, দেন টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ এসইওর উপর বেস করে সেগমেন্ট করা আছে, এসইও কন্টেন্টের উপর বেস করে সেগমেন্ট করা আছে, অন পেজের জন্য, অফ পেজের জন্য করা আছে, দেন লোকাল এসইওর জন্য করা আছে। অলমোস্ট আপনার 100+ পয়েন্টস এখানে অ্যাড করা আছে। তো এবং এই চেকলিস্টটা অনেকটাই বলতে পারবো যে এটা একটা ইন্টারেক্টিভ। কারণ হচ্ছে ধরেন আপনার এটা সেট আপ করছেন কিনা, যে সেট আপ এ টুল ফর কিওয়ার্ড। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়, ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার, কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। র্যাঙ্ক ট্র্যাকিং, সো যদি মনে হয় যে করেননি তাহলে এটা ব্যান, তার মানে আপনাকে এটা প্রায়োরিটি বেসিসে করতে হবে। আর যদি করে থাকেন তাহলে আপনি কি করবেন, যে আপনি গুড পজিশন দিবেন, তখন আপনি এখানে প্রায়োরিটি লিস্ট থেকে বের হয়ে আসবেন। তো ধরেন কোনো জিনিস আপনি হয়তো অন প্রসেসে আছেন অথবা এখন করতেছেন, তো সেক্ষেত্রে আপনি ক্যান বি নট রিলেভেন্ট, সরি, এমন কিছু হতে পারে যে ধরেন এটা আপনার বিজনেসের জন্য রিলেভেন্ট না। এখানে বেশ কিছু পয়েন্টস দেওয়া আছে। সো এটা ব্যাড, মানে এই অবস্থানে মানে এখন করা নাই, ক্যান বি ইমপ্রুভ। সো এটাকে এখন অলরেডি করা আছে কিন্তু এটা আরো বেশি ইমপ্রুভ করার জায়গা রয়েছে, মানে এটা ইভ্যালুয়েশন পয়েন্টস গুলো এভাবে অ্যাড করা হয়েছে। দেন নট রিলেভেন্ট, যেটা বললাম যে এই জিনিস হয়তো আপনার বিজনেসের সাথে যাচ্ছে না। তো কিছু কিছু জায়গায় যেমন ধরেন লোকাল এসইও আপনার সাথে যাবে না, কারণ আপনি হচ্ছে ব্লগ নিয়ে কাজ করেন। তো সেক্ষেত্রে আপনি ওই জায়গাতে নট রিলেভেন্ট দিতে পারেন। তো এখন হয়তো বুঝতেছেন যে এটা আসলে কতটা পাওয়ারফুল একটা এরিয়া, চেকলিস্ট, যেটা অ্যাকচুয়ালি আপনার পার্সোনাল লাইফে হেল্প করতেছে এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, রাইট? এবং শুধু তাই নয়, আপনার যদি নলেজ গ্যাপ থাকে যে আপনি কি র্যাঙ্ক ট্র্যাকিং এর কনসেপ্টটা বুঝতেছেন না, এখানে হাউ টু গাইড অ্যাড করা আছে। সো আপনি এখানে গেলে এখান থেকে আপনি হাউ টু গাইড স্টাডি করতে পারেন। এখানে যাওয়ার পরে এখানে গাইড দেওয়া আছে, সো আপনি এখান থেকে স্টাডি করতে পারেন এবং স্টাডি করে দেন আইডিয়া নিতে পারেন। ওকে, একইভাবে এখানে ইম্প্যাক্ট, ডিফিকাল্টি বোঝানো হয়েছে, এটা কজ বোঝানো হয়েছে এবং কি ধরনের টুল ব্যবহার হতে পারে সেই টুলগুলোর আপনি ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, রাইট? সো আপনি এখান থেকে টুলের লিস্টও পেয়ে যাচ্ছেন। সো আপনাকে আলাদাভাবে আমাকে আর বলে দিতে হচ্ছে না, রাইট? সো এখন এখানে আপনি প্রত্যেকটা চেক দিয়ে দেখেন। এখন এটা একটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য হতে পারে, অথবা আপনার বিজনেসের জন্য হতে পারে, অথবা আপনি যে কোম্পানিতে জব করেন সেটার জন্য হতে পারে, রাইট? স্টেপ বাই স্টেপ আপনি দেখবেন যেটা কমপ্লিট সেটা আপনি ওকে দিয়ে দিলেন, যেটা কমপ্লিট না সেটা ব্ল্যাঙ্ক রাখলেন। আপনি যেটা যেটা কমপ্লিট একইভাবে এটা কন্টিনিউ করলেন। সো চেকলিস্ট হচ্ছে টু ডু লিস্ট, সহজ কথায়। আপনার সামনে এটা থাকবে, প্রত্যেকটা ক্লায়েন্টের প্রজেক্টের জন্য আপনি নাম লিখে নেবেন। তো ধরেন এটা করলেন হচ্ছে ই কমার্স অমুক ক্লায়েন্টের জন্য, এটা করলেন লোকাল এসি অমুক ক্লায়েন্টের জন্য, এটা ব্লক ক্লায়েন্টের জন্য, এরকম ভাবে ওই ওয়েবসাইটের নাম লিখে নেবেন। ওকে, ওয়েবসাইটের নামটা লিখে নিয়ে তারপর এটা কাজ করবেন। সো আমি ফাইলটা আমাদের গ্রুপে দিয়ে দিব, আপনি গ্রুপ থেকে ডাউনলোড করবেন এবং
এটা এক্সেল আকারে ডাউনলোড হবে। আপনি ফাইলটা অবশ্যই গুগল শিটে ইম্পোর্ট করবেন। সো গুগল শিটে ইম্পোর্ট করা ব্যাপারটা খুব সিম্পল। এই যে ইম্পোর্ট ফাইল, একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নেবেন গুগলের শিট সেকশনে, এরপর ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করলে আপনি এই ফাইলটা যেমন আছে সেরকমই একদম পেয়ে যাবেন। ওকে, সো আপনাকে আলাদাভাবে অন্য কিছু আর করতে হবে না। এবং বেশ অনেকগুলো পয়েন্টস, এবং এই পয়েন্টস গুলো এর মধ্যে আপনার কিছু অজানা থাকতেই পারে, হয়তো কিছু আইডিয়া নাই। তাদের জন্য আপনি এই হাউ টু গাইডটা পারফেক্ট একটা এরিয়া, যেখানে আপনি খুব সুন্দর করে স্টাডি করতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। Okay? যে আমার এই জায়গাটাতে নলেজ গ্যাপ আছে, তাহলে আমার এটা নিয়ে কাজ করতে হবে। দেন টেকনিক্যাল এসিও তে এটা খুব পাওয়ারফুল একটা এরিয়া। সেখানে কোর পয়েন্টস গুলো, অনেক পয়েন্টস মিসিং আছে, বাট কোর পয়েন্টস যেগুলো, সেগুলো নিয়ে আপনি আসলে কাজ রেগুলার করতেছেন। বাট অনেক সময় এরকম হয় যে ধরেন আমি এই ক্লায়েন্টের এই কাজটা করছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওইটা মিসিং আছে, সে মনে পড়তেছে না অ্যাকচুয়ালি কোনটা মিসিং আছে। সো এইটাকে আপনি একটা গাইডলাইন ভাবতে পারেন। আপনি আপনার মতো করে এডিট করতে পারেন। সো ধরেন আমার কাছে মনে হয়েছে আমার এখানে আরেকটা পয়েন্টস অ্যাড হওয়া দরকার, সো আপনি কাস্টমাইজ করেন, আপনার মতো করে এখানে পয়েন্ট অ্যাড করে নেন। রাইট? সো কোনো পয়েন্ট যদি আপনার মিসিং থাকে অথবা মনে হচ্ছে যে এই পয়েন্টসটা অ্যাড হওয়া দরকার, তাহলে আপনি অ্যাড করে নেন। আবার আপনি যদি মনে হয় কোনো পয়েন্টস ওই বিজনেসের সাথে অথবা ওই ক্লায়েন্টের সাথে যাচ্ছে না, আপনি ওই পুরো ফুল সেকশনটা রিমুভ করে দেন। সো ধরেন আমি বললাম যে লোকাল এসইও আমার ই কমার্স ক্লায়েন্টের সাথে যায় না, সো আমি ফুল সেকশনটা রিমুভ করে দিলাম, এখানে ই কমার্সের সেকশনটা আমি নিয়ে আসলাম। ওকে, সো আপনি চাইলে এটা পুরোটাই কাস্টমাইজ করতে পারেন আপনার মতো করে। বাট এই টুলগুলো এখানে অলরেডি যারা এসইও ইন্ডাস্ট্রিতে আছেন, তারা টুলগুলো অলরেডি পরিচিত, তারা এই টুলগুলো নিয়ে রেগুলার কাজ করেন আমি মনে করি। বাট যদি কাজ না করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এগুলো ধরে ধরে কাজ করতে হবে অথবা যেতে হবে। সবগুলো হয়তো প্রয়োজন হবে না, বাট এখানে ওই ইয়া অনুযায়ী আপনার সলিউশন দেওয়া হয়েছে, ধরেন ওই প্রবলেম অনুযায়ী সলিউশন দেওয়া হয়েছে। তো ধরেন নো ইন্ডেক্স অথবা নো ফলো ট্যাগ প্রপারলি ইউজ করা হয়েছে কিনা সেটা চেক করবেন কি দিয়ে, আপনার এই যে এসইও সাইট চেক আপ টুল, এটা দিয়ে। ধরেন ডাব্লিউ রিডিরেক্ট হয়েছে কিনা সেটা এইচটিটিপি স্ট্যাটাস দিয়ে আপনি চেক করতে পারেন। এখানে মাল্টিপল দেখেন টুল লিস্ট করা হয়েছে। সো স্ট্রিমিং প্রপ তো আপনারা ডেফিনেটলি সবসময় ব্যবহার করে থাকেন। সাইড বাল্বের নাম হয়তো সবাই শোনেননি, আমি এর আগে পেইড কোর্সে দেখাইছিলাম। উম, এছাড়া এসিএম রাশ, এসরেফ, এগুলো তো খুব কমন একটা টুল। সাইড বাল্ব বাট সাইড বাল্ব দেখতে পারেন, এটা ভালো একটা টুল। সার্ফার এসিও তো ইউজ করার কথা আপনাদের, যদি কাজ করে থাকেন। আর যারা নিউবি হয়তো বা কাজ করেননি এখনো, বেশ অনেকগুলো টুলের লিস্ট এখানে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সো এনিওয়ে, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানান। আর আমি ফাইলটা গ্রুপে দিয়ে দিব, গ্রুপ থেকে ডাউনলোড করবেন। নেক্সট ভিডিওতে আমরা ইউটিউবের চেক লিস্ট দেখবো। পরবর্তী ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ গাইস।